আর কোনো ম্যাচ না জিতেই ফাইনালে যেতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে মিলতে হবে সমীকরণ। অন্যদিকে আর এক ম্যাচ জয় পেলে নিশ্চিতভাবেই ফাইনালে উঠে যাবে টাইগাররা। এবার শুধু অন্য দলের দিকে তাকিয়ে নেই বাংলাদেশ, নিজেদের হাতেই আছে সকল সমীকরণ। আরও বিস্তারিত শুনুন প্রতিবেদনে। বাংলাদেশ মানেই সমীকরণ, বাংলাদেশ ভক্তদের নিত্য সঙ্গী যেন ক্যালকুলেটর। এরকম অনেক কথা শোনা যায় প্রায়ই। এশিয়া কাপের সুপার ফোরে আসার আগে সমীকরণ কষতে হয়েছে বাংলাদেশকে। এবার সুপার ফোরে প্রথম ম্যাচের পর আবারও সমীকরণের মার প্যাচে টাইগাররা। তবে এবার সমীকরণ অনেকটা নিজেদের হাতে আছে। সুপার ফোরের শুরুর ম্যাচে জয়, যে জয়ে ফাইনালের পথে দল গেছে এগিয়ে। একই সাথে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে শুরু ভারতের, যেটাও বাংলাদেশকে দিবে বাড়তি সুবিধা। সবকিছু মিলিয়ে কোথায় দাঁড়ায় বাংলাদেশ? পরের দুই ম্যাচে যদি একটিতেও জয় আসে বাংলাদেশের, সেক্ষেত্রে ফাইনালে অনেকটাই চলে যাবে বাংলাদেশ। যদিও সেক্ষেত্রে তিন দলের দুটি করে জয়ের সম্ভাবনা উকি দিবে রান রেট। তবে এশিয়া কাপের বর্তমান পরিস্থিতি সেই সম্ভাবনা একটু কম। এমনকি সেটা হলেও এগিয়ে থাকবে টিম টাইগার। শুরুর ম্যাচে পাকিস্তানের বড় হার তাদেরকে এই রেস থেকে পিছিয়ে দিয়েছে। অন্য দলগুলোর জন্যও এই জায়গায় দুই জয় হবে বেশ কঠিন। অপরদিকে বাংলাদেশ যদি কোনোভাবে বাকি দুটি ম্যাচ জিতে নেয়, তবে কারো দিকে চেয়ে থাকতে হবে না তাদের, বরং অন্যরা লড়াই করবে বাংলাদেশের সঙ্গে ফাইনাল খেলার জন্য। তবে 24 ও 25 টানা 2 দিন বাংলাদেশের জয় পাওয়া বিশেষ করে পাকিস্তান ও ভারতের জন্য একটু কঠিনই হবে। অপরদিকে যদি আর একটি ম্যাচও বাংলাদেশ নাও জেতে, তবুও থাকবে ফাইনাল খেলার সম্ভাবনা। তবে তাকিয়ে থাকতে হবে অন্য প্রতিপক্ষের দিকে। সেক্ষেত্রে ভারতকে সব ম্যাচ জিততে হবে। এর মাঝে বাংলাদেশের সঙ্গে বাদে বাকি ম্যাচে জয় হতে হবে বড় ব্যবধানে। পাকিস্তান ও লঙ্কানদের এক ম্যাচে জয় পেতে হবে, তবে অল্প ব্যবধানে। তবে রান রেটে এগিয়ে ফাইনালে যেতে পারবে বাংলাদেশ। তবে সে প্রক্রিয়া বেশ কঠিন। সব মিলিয়ে আগামী দুই ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা। সেখানে জয়ই লক্ষ্য থাকবে তাদের। যদি একটা জয়ও আসে, তবুও ফাইনাল খেলা অনেকটাই নিশ্চিত। অর্থাৎ সমীকরণের মারপ্যাচ থাকলেও এবার বেশ সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ। এবার দেখা যাক সেই সুবিধা কাজে লাগাতে পারে কিনা তারা।